আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি তোমাদের এসএসসি দ্বিতীয় পত্রের ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ ক্লিউজ 1 নম্বর প্রশ্নে যেখানে মার্ক থাকবে 10, সেটা নিয়ে আলোচনা করব। আলোচনা সুবিধার্থে আমি 2024 সালে যশোর বোর্ডে 1 নম্বর প্রশ্নে যেটা এসেছিল সেটাই আমি উপস্থাপন করব এবং তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে অর্থ সহকারে উপস্থাপন করব ইনশাল্লাহ, যাতে করিয়ে তোমরা বুঝতে পারো। তার কারণ হলো, সাধারণত যে প্যাসেজটি দেওয়া থাকে সেই প্যাসেজটির যদি তোমরা অর্থ উদ্ধার করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা গ্যাপ ফিলিংটা সুন্দরভাবে করতে পারবে। কেননা অধিকাংশ শিক্ষার্থী, আমি যতটুকু জানি, তারা গ্যাপ ফিলিং করতে গিয়ে যে প্যাসেজটি দেওয়া থাকে সে প্যাসেজের অর্থই করতে পারে না ঠিক মতো, অর্থ জানে না। যার জন্য অর্থ তোমরা চর্চা না করা পর্যন্ত তোমরা কিন্তু গ্যাপ ফিলিং করতে পারবে না ভালোভাবে, সঠিকভাবে। এটা কোনো ব্যাপারই না। তোমরা যদি একটু চেষ্টা করো, একটু মনোযোগ দাও, তাহলে তোমরা কিন্তু সুন্দরভাবে গ্যাপ ফিলিং করতে পারবে। শুরুতে টেবিলে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলোর মিনিংটা আমরা জেনে নিই। কমন মানে সাধারণ, টিএইসিতে দি তোমরা জানো, এটা হলো একটা ওয়ার্ড, শব্দ, সাধারণত ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করা হয়। পসিবল সম্ভব, অফ প্রিপোজিশন, বাই প্রিপোজিশন, ল্যাঙ্গুয়েজ মানে হলো ভাষা, ইন প্রিপোজিশন, মিডিয়াম হলো মাধ্যম, দেম মানে তাদেরকে। তো কাজেই তোমরা এই কয়েকটি শব্দের অর্থ জেনে গেলে, এবারে আমরা ডিটেইলস আমরা লাইন টু লাইন পড়ব এবং এর অর্থ করার চেষ্টা করব। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিন্স মানে মাধ্যম, ভাষা হলো মাধ্যম, এ ড্যাশ হুইচ যার দ্বারা, উই শেয়ার আওয়ার থটস আমরা আমাদের চিন্তা শেয়ার করি, অ্যান্ড আইডিয়াস ধারণাসমূহ, বি ড্যাশ আদার্স। তার মানে এখানে বলতে চেয়েছে যে ভাষা হলো একটি মাধ্যম যার দ্বারা আমরা অন্যদের সাথে আমাদের চিন্তাভাবনা শেয়ার করি বা করতে পারি। কাজেই স্বাভাবিকভাবে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিন্স মাধ্যম, এতে হবে বাই হুইচ, এতে হবে বাই হুইচ উই শেয়ার আওয়ার থটস অ্যান্ড আইডিয়াস উইথ আদার্স, বিতে হবে উইথ, বিতে হবে উইথ, উইথ আদার্স। আচ্ছা, কাজে মিনিং জানার মাধ্যমে আমরা দুটি শূন্যস্থান পূরণ করতে পারলাম। দেয়ার আর থাউজেন্ডস অফ ডি ড্যাশ, সেখানে রয়েছে হাজারো ডি ড্যাশ, ডি ড্যাশ বলতে কি বোঝাবে, ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে, বাট ইট ইজ ই ড্যাশ, কিন্তু এটা ই ড্যাশ, ই ড্যাশ মানে ইতে কি হবে সেটা সেটা খুঁজে পাবো। ফর এ পার্সন একজন ব্যক্তির জন্য, টু লার্ন ড্যাশ অল, সেখানে কি হবে। আচ্ছা, এটার মিনিংটা তোমরা জেনে নাও। পৃথিবীতে হাজারো ভাষা আছে, কিন্তু একজন ব্যক্তির পক্ষে সবগুলো ভাষা শেখা অসম্ভব। কাজেই তোমরা এখন যেহেতু মিনিংটা, বাংলা মিনিংটা বুঝতে পারলে, সেহেতু এখানে ডিতে কি হবে সেটা এখন আমরা দেখি। দেয়ার আর থাউজেন্ডস অফ ডি ড্যাশ, এখানে হবে ল্যাঙ্গুয়েজেস, হাজারো ভাষা রয়েছে, ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে, বাট ইট ইজ কিন্তু এটি, ইতে হবে ইম্পসিবল অসম্ভব। যেমন তোমরা দেখো পসিবল আছে না, সে পসিবল টেবিলে আছে পসিবল, পসিবলটা হবে ইম্পসিবল, কিছুটা মডিফাই করতে হবে। ফর এ পার্সন টু লার্ন ড্যাশ অল, টু লার্ন দেম অল, আমরা ইয়েতে পাচ্ছি, টেবিলে পাচ্ছি দেম, দেম এখানে বসিয়ে দিই। তাহলে সেগুলোকে
সেগুলো সবগুলোই শিখতে আমরা পারি না। আচ্ছা, এরপরে ইংলিশ ইজ জি ড্যাশ ল্যাঙ্গুয়েজ অফ ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। ইন্টারন্যাশনাল কমিউনিকেশন মানে আন্তর্জাতিক যোগাযোগ। ইংরেজি হলো এর বাংলা অর্থ, ইংরেজি হলো আন্তর্জাতিক যোগাযোগের ভাষা। তাহলে ইংলিশ ইজ ড্যাশ, ড্যাশে কি হবে? জিতে, জি ড্যাশে কি হবে? ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। ইংরেজি হলো আন্তর্জাতিক যোগাযোগের একটা ভাষা। কাজেই আমরা জি পূরণ করতে পারলাম দা দিয়ে। ইট ইজ দ্য মোস্ট এইচ ড্যাশ ইউজড ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে এটা এমন একটি ভাষা যেটা পৃথিবীর অধিকাংশ স্থানে ব্যবহার করা হয়। তাহলে এটা হলো মোস্ট, এখানে এই যে কমন কথাটা আছে না, সাধারণ, অতি সাধারণ। ইট ইজ দ্য মোস্ট কমনলি ইউজড, সাধারণভাবে ব্যবহার করা হয়। কমনলি হবে, এই যে এখানে কমন আছে টেবিলে, এটা হবে কমনলি ইউজড ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। এটা হলো পৃথিবীর সবচেয়ে সাধারণভাবে ব্যবহৃত ভাষা। It also plays an essential role I dash our lives. তাহলে কি হবে? এটা ভূমিকা পালন করে, অত্যন্ত গুরুত্ব ভূমিকা পালন করে ড্যাশ আওয়ার লাইফস। তাখানে ন্যাচারালি ইন হবে, ইন আওয়ার লাইফস, আমাদের জীবনে। সো দ্য ইম্পর্টেন্স যে ড্যাশ লার্নিং ইংলিশ ক্যানট বি ignored. কাজেই ইম্পর্টেন্স অফ, ইতে হবে অফ, যেতে হবে অফ, লার্নিং ইংলিশ ক্যানট বি ignored. কাজেই ইংরেজি শেখার যে গুরুত্ব সেটা অস্বীকার করা যাবে না। ক্যানট বি ignored, সেটাকে অস্বীকার করা যাবে না। তো কাজেই তোমরা অর্থ বলে দেওয়ার মাধ্যমে, অর্থ জানার মাধ্যমে তোমরা কিন্তু অতি সহজে শূন্যস্থানগুলো পূরণ করতে পারবে। কেননা টোটাল অর্থটা জানতে পারলেই কিন্তু একটা সেন্স চলে আসবে। সেই সেন্সের মাধ্যমে তোমরা কিন্তু উপরে টেবিল দেখে ওয়ার্ডগুলো চয়েস করতে পারবে এবং ওয়ার্ডগুলোকে উপযুক্তভাবে কিছুটা মডিফাই করে তোমরা এটাকে ব্যবহার করে সুন্দরভাবে উত্তর দিতে পারবে। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ, খোদা হাফেজ।